নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। আজকে আমি নিয়ে হাজির হয়েছি একদমই সিম্পল একটা রেসিপি। সেটা হলো ঢেঁড়স বা ভেন্ডি পোস্ত। সেটা একদম সিম্পল ওয়েতে, খুবই কম মশলায়। ঢেঁড়স সাধারণত মাঘ মাসের মাঝামাঝি থেকে আর ভাদ্র মাস পর্যন্ত পাওয়া যায়। তো এই কচি ঢেঁড়স দিয়ে আমি কিভাবে এই ইজি রেসিপিটা বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি লেডিস ফিঙ্গার বা ঢেঁড়স জিরে পোস্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি ঢেঁড়স বা ভেন্ডি বা লেডিস ফিঙ্গার, নিয়েছি সর্ষের তেল, মশলার মধ্যে নিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ কালো জিরে, পিঞ্চ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 4টে কাঁচা লঙ্কা, হাফ চামচ চিনি, 4 টেবিল চামচ পোস্ত বা 50 গ্রাম পোস্ত আছে এখানে। তো দেখুন, আজকে আমি ভেন্ডির খুবই একটা সহজ রেসিপি বানাবো। আর এই যে ভেন্ডি সাধারণত মাঘ মাস থেকে ভাদ্র মাসে পাওয়া যায়, আর মাঘ মাসের মাঝামাঝি একদম যে কচি ভেন্ডিটা ওঠে, সেই কচি ভেন্ডি দিয়েই কিন্তু আমি আজকে রেসিপিটা দেখাচ্ছি। ছোটবেলাতে নিজেদের গাছ থেকেই অনেক ভেন্ডি ছিঁড়তাম, কেন কি আমার বাবার খুব গাছের শখ ছিল। আম, জাম, কাঁঠাল, লিচু, নারকেল এসব গাছ তো আমাদের ছিলই। এছাড়াও ঢেঁড়স, কাঁকরোল, বেগুন, কুমড়ো নানা রকম সবজির চাষ করাতেন লোক দিয়ে। তো এই গাছেরই ভেন্ডি আমরা ছিঁড়তাম। এখন যদিও কেনা খাই। তো আর কথা না বাড়িয়ে ভেন্ডিটা কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি। তো ভেন্ডি কিন্তু সবসময় গোটা ভালো করে ধুয়ে নিতে হয়। ভেন্ডি কোনো সময় কেটে ধোয়া উচিত নয়, তাহলে ভেন্ডির ভিতরে একটা লোদ লোদ ব্যাপার হয়ে যাবে, আর সেটা তখন ভালো লাগে না রান্না করলে। তো আমি ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে এবার ভেন্ডির দুটো সাইড অল্প অল্প করে একটু ফেলে ভেন্ডিগুলোকে আমি গোটাই রাখছি। কেন, যেহেতু ভেন্ডিগুলো খুবই কচি আর খুব ছোট, সেই জন্য আমি গোটা রাখছি। যদি আপনাদের সাইজ একটু বড় হয় ভেন্ডির, তাহলে দুফালিও করে দিতে পারেন। তবে এটা যেহেতু ছোট, তো আমি এইভাবে গোটা গোটা রেখেই দুটো সাইড কেটে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত ভেন্ডিগুলো কেটে নিয়ে তারপর আমি ফেরত আসছি। আর এই কচি ভেন্ডি কিন্তু সিদ্ধ করে খেতে সর্ষের তেল দিয়ে দারুণ লাগে। আমার মনে হয় আমার মতন আপনাদেরও অনেকের ভালো লাগে। তো দেখুন, কথা বলতে বলতে ভেন্ডিগুলো সমস্ত আমার দুপাশ ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি একটা গ্রাইন্ডার জার নিয়ে নিলাম। এই গ্রাইন্ডার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে পোস্তটা নিয়েছি, এটা মেশিন ক্লিন আছে, এই জন্য আমি ধুচ্ছি না। আপনারা চাইলে এটা ছাঁকনির মধ্যে ঢেলে ধুয়ে নিতে পারেন। তো সমস্ত পোস্তটা আমি ঢেলে দিলাম। এরপর কাঁচা লঙ্কা নিয়েছি, সেখান থেকে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, কেন কি ভেন্ডিতে কিন্তু বেশি কাঁচা লঙ্কা দিলে ঝাল হয়ে যায়। এরপরে দিয়ে দেব যে হাফ চামচ জিরের গুঁড়ো রেখেছি, সেই জিরের গুঁড়োটা। মাকে দেখতাম শিলপাটায় পোস্তর সঙ্গে সামান্য একটু জিরে বেটে দিত। এই সামান্য একটু এদিক ওদিক মশলা এদিক ওদিক দিয়ে মায়ের রান্নার স্বাদ কিন্তু হতো অপূর্ব। তো পোস্ত শুধুও করা যায়, কিন্তু এই জিরেটা দেওয়াতে এর ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। দেখুন, পোস্ত, জিরে, কাঁচা লঙ্কাটা আমার পেস্ট সম্পূর্ণ হয়ে গেল। আর এই পেস্টটা অনেকে বলেন যে পোস্ত পেস্ট হতে চায় না গ্রাইন্ডারে, কিন্তু এটা কিন্তু আগে ড্রাই রান করে নিতে হয়, তারপরে অল্প অল্প জল দিয়ে পেস্ট করলেই এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। প্রথমেই জল দিলে কিন্তু এত ইজি হয় না। দেখুন, আপনাদের কাছে নিয়ে দেখাচ্ছি। অনেকেই হয়তো জানেন প্রথমে ড্রাই পেস্ট করে নিয়ে তারপরে করতে। তো গ্যাসটা অন করে দিলাম। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমার এখানে যেহেতু ভেন্ডির পরিমাণ কম, তো ফ্রাই প্যানেই রান্নাটা হয়ে যাবে। আপনারা চাইলে কড়াইতেও রান্নাটা করতে পারেন। তো এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। তেলটা দেওয়ার সময় সবসময় বলি অপশনাল, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন। তেলটা এবার ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব যে কালো জিরেটা নিয়েছি, সেই সামান্য কালো জিরে।
কালো জিরেটা দেওয়াটাও কিন্তু অপশনাল, কেন কি অনেকেই বলেন যে পোস্ততে আবার ফোড়ন কিসের, কিন্তু মাকে আমি যেভাবে দেখতাম, কেন সম্পূর্ণ রান্নাটাই আমি মায়ের কাছ থেকে শিখেছি, তো দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটাকে দিয়ে জাস্ট 2 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। কালো জিরেটার থেকে তেলের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা ভেন্ডি। আর ভেন্ডিটা রান্না করার আগে যদি একটু ধুয়ে জল ঝরিয়ে রাখা যায় ভালো হয়। দেখুন ভেন্ডিটা তেলে দেওয়া একটু ছিট করছে, সেই জন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম জাস্ট মিনিট খানেকের জন্য। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন, না হলে কচি ভেন্ডি ভাজা হয়ে যাবে বা কালার এসে গেলে কিন্তু ভালো লাগবে না। এটা গ্রিন কালারটা থাকলে কিন্তু খুবই ভালো লাগবে পোস্তটা। তো মিনিট খানেক একটুখানি ঢাকা বন্ধ করে এবার ছিটকানোটা দেখুন বন্ধ হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে আবারও মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সমস্ত দিকটা একটু ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যায়। তবে খুব ভাজা তো করছি না, আগেই বললাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা যে পোস্ত, কাঁচা লঙ্কা ও জিরের গুঁড়োটা দিয়ে পেস্টটা বানিয়েছি, সেই পেস্টটা। সম্পূর্ণ পোস্তর পেস্টটা আমি এই ভেন্ডি বা ঢ্যাঁড়সের মধ্যে ঢেলে দিলাম। পেস্টটাকে দিয়ে এবার আমি গ্রাইন্ডার জারটার মধ্যে সামান্য একটু জল অ্যাড করে নেব, কেন কি গ্রাইন্ডার জারের মধ্যে অনেকটাই মশলা লেগে আছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব যে বাকি দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেই গোটাই দিয়ে দিলাম, কারোর দরকার হলে নিয়ে খাবে। এরপর দিয়ে দিলাম পিঞ্চ হলুদ গুঁড়ো। অনেকেই বলেন পোস্ততে হলুদ গুঁড়ো দিতে নেই, কিন্তু আমি একটু দিয়ে দিলাম। এটাও অপশনাল, চাইলে দেবেন, না হলে দেবেন না। তারপরে লবণটাও দিয়ে দিলাম। লবণ হলুদ পোস্তর সঙ্গে এবার ভেন্ডি বা ঢ্যাঁড়সটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সমানভাবে মিশিয়ে নিয়ে এইবার আমি ঢাকা বন্ধ করে দেব। আর আমি এখানে কিন্তু আর জল দেব না, যেহেতু ভেন্ডিগুলো খুবই কচি আর আমি যে মশলার জারের মধ্যে জলটা দিয়েছি আর পোস্তটাও আমি বেশ অনেকটা জল দিয়েই পেস্ট করেছি, তো আমার আর জলের দরকার হবে না। এতেই কিন্তু সম্পূর্ণ ভেন্ডিটা রান্না হয়ে যাবে নরম হয়ে। তো আমি একটু সমান করে দিয়ে এইবার আমি এটা ঢাকা বন্ধ করে দেব 7 থেকে 10 মিনিটের জন্য, লো টু মিডিয়াম ফ্লেমে। 7 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর আমার তো এই ভেন্ডি, ঝিঙে এইসব সিজনে মনে হয় এই রান্নাগুলো খুব ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়। তো দেখুন এটা সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এইবার আমি এটা ঢাকা বন্ধ করে জাস্ট 7 থেকে 10 মিনিট এটা রান্না করব, তারপরেই আমি নামিয়ে নেব। দেখুন 10 মিনিট হয়ে গেল। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন যেটুকু জল ছিল জলটা টেনে ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে সুন্দর ওপরে তেল ভেসে উঠেছে। আর আমি এরকমই নামাবো। আপনারা যদি এর থেকে আরেকটু নরম বা আরেকটু ঝোল রাখতে চান তাহলে আরেকটু জল দেবেন, কিন্তু সেটা তাহলে প্রথমেই দেবেন। আর ঢ্যাঁড়সটা দেখুন আমি চামচ দিয়ে ভেঙে দেখাচ্ছি, একদম নরম হয়ে গেছে। সব থেকে মনে হয় চটজলদি উইদিন 15 মিনিটসের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। তো এইবার এটা আমি নামিয়ে নেব। তার আগে আমি যে চিনিটা নিয়েছি সেই হাফ চামচ চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার সময় সবসময় বলি অপশনাল, চাইলে দেবেন, না হলে অবশ্যই স্কিপ করবেন। তবে নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে কিন্তু বেশ ভালোই লাগে। চিনিটা দিয়ে আবার মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে একদম গরম গরম কচি ভেন্ডি জিরে পোস্ত। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল একটা সুস্বাদু নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এটা ভাতের সঙ্গেও যেমন খাওয়া যায় তেমন কিন্তু রুটি দিয়েও দারুণ লাগে। নামাবার আগে আমি একটু লবণ ও মিষ্টিটা চেক করে নেব। আমার এখানে লবণ ও মিষ্টি সব কিছু সমান আছে। তো এবারে আমি এটা নামিয়ে নেব। তার আগে অবশ্যই, যেহেতু এটা পোস্ত আর পোস্ততে একটু কাঁচা সর্ষের তেলের গন্ধ আসবে না সেটা কি হয়, তাই আমি এটা সমান করে ওপর থেকে একটু দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এটাও দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দেবেন, না হলে দেবেন না। তবে খুবই কম, হাফ চামচ মতন আমি সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট এইভাবে আমি গ্যাসের ওপরেই রেস্টিং টাইমে রাখবো। 5 মিনিট বাদে নামিয়ে আমি গরম গরম পরিবেশন করে দেব ভেন্ডি জিরে পোস্ত। আর এই ভেন্ডি পোস্তটা গরম গরম ভাত দিয়ে তো প্রথম পাতে ভালো লাগেই, এছাড়াও কিন্তু এটা রুটি দিয়েও কিন্তু খাওয়া যায়। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আপনারা নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাবেন।
আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ। Fearless.